খাঁচাগুলো থাকে ওই খাঁচার সামনে একটা কালো কালারের অশরীরী কবুতরের খাঁচার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এবং আমি যখনই মানে খুব জোরে চিৎকার দিলাম, জিনিসটা মানে চোখের পলকে ব্লিঙ্ক হয়ে গেল এবং আমি খুব ভয় পেয়ে যাই। ওরা তাড়াতাড়ি করে আমাকে নিয়ে বলছি যে তোকে না বললাম যে বেশি ঘরের এদিক ওদিক যাস না। আমি দেখি যে রেফ্রিজারেটরের উপরে একটা কি অশরীরী জানি বসে আছে এবং আমাকে এরকম একটা অনেক বড় কুড়াল দিয়ে আমাকে দেখাচ্ছে আমাকে সে এরকম করে একটা খুব জোরে আঘাত করবে, আঘাত করে সে আমাকে মেরে ফেলার চেষ্টা করবে। ও ভাইয়া এটা দেখে খুব ভয় পেয়ে যায়। ও রান্না করতে করতে হঠাৎ করেই মানে ওর বাবু খুব জোরে চিৎকার দিয়ে ওঠে এবং কান্না করা শুরু করে দেয় এবং ওই কান্না কোনো প্রকারেই মানে বন্ধ করা যাচ্ছিল না। তো এখন তো ও বুঝে গেছে হ্যাঁ এখন তো মানে সন্ধ্যা পার হয়ে গেল। ও তাড়াতাড়ি করে ওর হাজব্যান্ডকে ফোন করলো। ওর হাজব্যান্ড বললো তোমরা তাড়াতাড়ি এক ঘরের ভিতরে যাও, ঘর বন্ধ করে লক করে রাখো। আমি প্রথমে ব্ল্যাক ম্যাজিক দিয়ে শুরু করতে চাই। কাহিনীটা আসলে ঘটে যায় আমার একটা ফ্রেন্ডের সাথে। তো কিছুদিন আগে আমি ওর বাসায় গিয়েছিলাম। তো বাসায় যাওয়ার পর ওর একটা ছোট বেবি আছে। তো ওর বেবি হঠাৎ করে দেখি কি কীরকম জানি মানে স্বাভাবিক আচরণ করতেছে না, কীরকম এদিক থেকে দৌড়িয়ে এক সাইড থেকে দৌড়িয়ে আবার এক জায়গা দিয়ে দৌড়িয়ে ওখান থেকে আসতেছে এবং মানে মানে খুব ভয় পাচ্ছে। তো এখন হঠাৎ করে না আমি আমার ফ্রেন্ডের সাথে গল্প করছি এবং ওই মুহূর্তে দেখি কি বেবিটা দৌড়ায় বলতেছে বাঁচাও 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 বলে ওখানে যেই আমাদের দরজা থাকে দরজার পিছনে লুকিয়ে গেল। তো তখন আমি জিজ্ঞাসা করলাম যে কি হইলো, ও এরকম কেন করলো বাবুটা? তখন বলতেছে বলিস না দোস্ত, এখন এই যে আমাদের কিছুদিন আগের থেকে আমাদের এরকম রিলেটেড কিছু অশরীরী কিছু দেখতে পাচ্ছি। তো তখন আমি বললাম কি হয়েছে আসলে কাহিনী। তখন ও খুলে বললো যে আসলে কি বলবো, যে আমার যে ফ্রেন্ড ওই ফ্রেন্ডের হাজব্যান্ডের উপরে মানে সাধারণত ব্ল্যাক ম্যাজিকটা করা হয় এই সম্পত্তিগত কারণে। তো এখন ব্ল্যাক ম্যাজিকটা মেইনলি করা হয় যাতে ওনার কোনো ধরনের মানে বাধা যেটাকে বলে, এবং ওই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে হচ্ছে আপনার ওনার কোনো উন্নতি হয় না এবং বিভিন্ন মানে জিন টাইপের জিন চালান করে দিয়েছে এরকম অশরীর জিনিসপত্র ও দেখতে পায়। আমি বললাম যে দেখি দুই একটা মানে কি হইতে পারে একটু বলতো দেখি। এবং আমি ওইখানে থাকতেও আমি মানে নিজ সশরীরে মানে জিনিস উপলব্ধি করে এসেছি যে আসলেও জিনিসটা মিথ্যা না। যেটা আমার সাথে ঘটে যায় সেটা আমি প্রথমে শুরু করি। যে আমি ওদের সাথে গল্প করতে করতে ওরা একটা সময় সন্ধ্যার সময় ওরা করে কি একটা ঘরের ভিতরে ওর হাজব্যান্ড আর ও সন্ধ্যার পর ওরা একটা রুমের ভিতরে থাকে, ওই রুম থেকে ওরা বের হয় না। তো আমি যখন গিয়েছিলাম তখন প্রায় আসর শেষ পার হয়ে সন্ধ্যার টাইমই। তো এখন আমি বললাম যে আমাকে নামাজের জন্য জিনিসপত্র তৈরি করে দে, আমি নামাজটা পড়বো। তখন নামাজ পড়ে ওরা করলো কি সবাই একসাথে এক রুমের মধ্যেই মানে আমি সহ এক রুমের মধ্যেই আমরা রইলাম। তা এখন আমাকে আমার ফ্রেন্ডটা বললো যে দোস্ত তুই এখন কিন্তু বাইরে যাস না, তুই নামাজ পড়ে এখানেই আমরা কিছুক্ষণ বসে থাকবো 20 থেকে 15 মিনিট, তারপরে আমরা হচ্ছে যা করার করব। কারণ ওই অশরীরটা এই সন্ধ্যার টাইমে এবং ইয়ের টাইমে বেশিরভাগ রাতের টাইমেই বের হয়। তো তখন তো আমি খুব ভয় পেয়ে যাই এবং তারপরে আমার নামাজ শেষে আমি যখন বের হই না আর কি 20-25 মিনিট পর আমরা বের হওয়ার পর ও আমার জন্য একটু চা বানায়। তো ওদের আবার একটা ঘর আছে, সেই ঘরটা হচ্ছে একটা মানে ওরা ওখানে কবুতর পালে। তো ওই রুমটা আমি একটু মানে খুব আগ্রহবশত দেখতে যাই যে ওই রুমটার মধ্যে কোনো লাইট ছিল না এবং আমি ওই রুমটার মধ্যে এমনি করে একটু মানে উকি দেওয়ার সময়ই দেখি যে ওখানে একটা কবুতরের যে খাঁচাগুলো থাকে ওই খাঁচার সামনে একটা কালো কালারের অশরীরী কবুতরের খাঁচার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এবং আমি যখনই মানে খুব জোরে চিৎকার দিলাম, জিনিসটা মানে চোখের পলকে ব্লিঙ্ক হয়ে গেল এবং আমি খুব ভয় পেয়ে যাই। ওরা তাড়াতাড়ি করে আমাকে নিয়ে বলছি যে তোকে না বললাম যে বেশি ঘরের এদিক ওদিক যাস না। আমি মানে ওর পারমিশন না নিয়ে আমি ঘর থেকে বের হয়ে গেছিলাম। তো তারপরে আবার সবাই এক ঘরের মধ্যে রইলাম। তো তারপরে ও আমাকে বিভিন্ন রকমের কাহিনী বলল যে দোস্ত এই মানে জিনিসগুলো শুরু হয় রাতের বেলা থেকে, আমরা এরকম ঘরের ভিতরে থাকি এবং আমি এরকম দেখতে পাই যে মানে ওর দরজাটা যদি একটু খোলা থাকে রাতের বেলা এরকম দেখা যায় যে ও এরকম খুব লম্বা একটা কালো ছায়ার মতো একটা জিনিস রাতের বেলায়
ঘরের এ পাশ থেকে হেঁটে ঘর থেকে করিডোর পর্যন্ত যায়, আবার করিডোর থেকে ঘরের ডাইনিং স্পেস এবং ডাইনিং স্পেস থেকে হাঁটতে হাঁটতে সেটা ইয়ের দিকে খাবার রুমের দিকে, ডাইনিং স্পেস থেকে হাঁটতে হাঁটতে ইয়ের দিকে যায়, কিচেনের দিকে যায়। এভাবে মানে সারা ঘর মানে হাঁটতে থাকে জিনিসটা। এবং এই জিনিসটা হাঁটাহাঁটির দরুন মানে বিভিন্ন রকমের হঠাৎ করে ওদের সামনে এসে পড়ে বা ও ভয় পেয়ে যায়। তো তখন আমি বলি যে এই জিনিসটা যে এরকম হচ্ছে তোরা এটা রুকিয়া করিস না। তখন বলতেছে যে রুকিয়া করব, কিন্তু এরকম অনেকেই আছে যে রুকিয়া করার নামে অনেকগুলো টাকা খায়, কিন্তু আসলে কিছুই হয় না। এই কারণে আমরা কোনো জিনিস খুব একটা আগাচ্ছি না। তো এখন আরেকটা মানে ওর সাথে মানে মেইনলি যেই কাহিনিগুলো ঘটে যে ওকে সাধারণত ভয় দেখায়, মানে আমার ফ্রেন্ডকে সাধারণত ভয় দেখায় যে ও তো সাধারণত বাসার মধ্যে একা থাকে, ব্ল্যাক ম্যাজিক করেছে ওর হাজব্যান্ডের উপর। এবং ওর হাজব্যান্ড যার জিনিস দেখে তার মধ্যে থেকে ওর হাজব্যান্ড যেটা বলেছেন যে আপু আমি মাঝে মধ্যে যখন এই ঘরের মধ্যে থেকে ঘর থেকে বের হয়ে যখন আমি মানে হঠাৎ করে মানে কিচেনের দিকে যাই, আমি দেখি যে রেফ্রিজারেটরের উপরে একটা কি অশরীরী জানি বসে আছে এবং আমাকে এরকম একটা অনেক বড় কুড়াল দিয়ে আমাকে দেখাচ্ছে, আমাকে সে এরকম করে একটা খুব জোরে আঘাত করে সে আমাকে মেরে ফেলার চেষ্টা করবে। ও ভাইয়া এটা দেখে খুব ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি করে ঘরের ভিতরে চলে যায়। এবং এরপরে ও ভাইয়ার সাথে তো ঘটেই কাহিনী ছোটোখাটো, এবং সাথে সাথে আমার ফ্রেন্ডের সাথেও ঘটে। আমার ফ্রেন্ড যেটা দেখে একদিন যে ওর মানে ও যেই ঘরটার মধ্যে বেশিরভাগ টাইমই এই কাহিনীগুলো ঘটে, ওই ঘরটা ও কোনো রকম একটা তালাবদ্ধ করে রেখেছে। তো ওর যেহেতু ছোট বেবি আছে, ওর ছোট বেবি কোনোভাবে ওই দরজাটা খুলে ফেলে এবং ও ওইখানে চলে যায়। তারপরে আমার ফ্রেন্ড ওই বাবুটাকে মানে চারপাশে খুঁজতে থাকে যে হঠাৎ করে ও এখান থেকে কোথায় চলে গেল, আমি তো দরজা ওখানে বন্ধ করে রাখছি, তাহলে ও কোথায় গেছে। সব ঘর খুঁজে যখন ও মানে এটা ধরতে পারলো যে ওই ঘরের দরজাটা খোলা, তখন ও ওই ঘরে গেল, দরজা খুলে দেখে যে ওর বাবু ওইখানে জানলার মধ্যে দাঁড়িয়ে কার সাথে জানি কথা বলছে। তো তাড়াতাড়ি করে ও গ্র্যাব করে বাবুকে তাড়াতাড়ি করে বের হয়ে যাওয়ার যখন চেষ্টা করবে এবং দরজাটা বন্ধ করতে যাবে, দরজা বন্ধ করতে গিয়ে দেখে যে ওখানে একটা সাদা কাপড় পরা বড় বড় চুলওয়ালা মাথায় টিপ পরা একটা মহিলা হাতের মধ্যে চাকু নিয়ে ওরা বলতেছে তোকে আমি খুব শীঘ্রই তোকে আমি মেরে ফেলবো। ও তো ওইটা দেখে তাড়াতাড়ি দরজা বন্ধ করে ও কোনো রকম মানে দোয়া খেরাত করতে থাকে যে এরকম করলে আমি কতদিনে করব বা কতদিনই বাঁচবো। এটা ভাইয়াকে যখন বলে, ভাইয়া খুব করে, কারণ এখন তো যে বাসার মধ্যে এসেছে ওই বাসা এখন এত তাড়াতাড়ি আবার চেঞ্জও করা যাবে না, নিউলি ম্যারিড, তারা বেশি দিন হয় নাই। তো এখন ম্যারি হওয়ার সাথে সাথে বেবি হয়ে গিয়েছে। এখন ভাই আমাকে বলতেছে আপু আমার কোনো ধরনের উন্নতি হয় না, যে আমি যেই বিজনেসই ধরি আমি খুব সফল পর্যন্ত যেতে পারি না। তখন আমি বলতেছি আপনাকে যেই বাতটা দিয়েছে এটা হয়তো বা মানে আপনার কোনো উন্নতি করতে পারবে না, এবং আপু আমার এটাও মনে হয় জানেন যে আমি খুব তাড়াতাড়ি মারা যাব। তখন আমি বলতেছি ভাইয়া আপনি মানে যাদের উপরে সাধারণত ব্ল্যাক ম্যাজিক করা হয় মানে হিন্দুরা যখন কি কাউকে গ্রিটিং করে দুই হাত বেঁধে এরকম নমস্কার করে, তখন মাঝখানের দুইটা হাত থাকে, ওই হাতটা মানে মাঝখানের দুইটা আঙ্গুল থাকে, এই আঙ্গুল দুইটা মানে অস্বাভাবিক বড় থাকে। আমাদের তো নর্মালি এই আঙ্গুলগুলো এরকম বড় থাকে, কিন্তু মাঝখানের এই দুইটা আঙ্গুল একটু বেশি বড়। তখন আমি বললাম ভাই আপনি আঙ্গুল দুইটা এরকম করেন তো। তখন গিয়ে দেখি যে হ্যাঁ ভাইয়ার আঙ্গুল দুইটা অস্বাভাবিকভাবে একটু বড়। তখন আমি বলেছি ভাইয়া তাহলে তো আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আপনি এটা তাড়াতাড়ি রুকিয়া করেন, না হলে এটা খুব বাজের দিকে যাবে। তখন আবার বলতেছে যে আমার উপরে যে এটা করেছে সে আমার পরিবারেরই একজন, আমার পরিবার থেকে আমাকে চায় আমি যাতে খুব উন্নতি না করতে পারি এবং আমার সম্পত্তি যাতে তারা ভোগ করে। তো সম্পত্তির জিনিসটা আসলেও মানে অপূর্ব ভাইয়া খুব খারাপ, যে এর জন্য সাধারণত একটা মানুষকে মানে বিভিন্ন ধরনের কি করব মানে জিনিসটা এরকম ওয়ার্স্ট পথে চলে যাচ্ছে যে একটা মানুষকে মানুষ মেরে ফেলতেছে, আত্মীয়কে মেরে ফেলতেছে, তাহলে এই জিনিসটা কোন দিকে যাচ্ছে। তারপরে আমি বললাম তাহলে আপনি ওনাদের সাথে সম্পর্ক রাখিয়েন না বা এরকম কিছু একটা। তো ওনা বলে যে আমি দেখবো যে উনি কত দূর পর্যন্ত যাইতে পারে। তখন আমি বলছি ভাই এটা রুকিয়া করাটা বেশি দরকারি। তখন আমার ফ্রেন্ড আরেকবার বলল যে আরেকটা কাহিনী হইলো যে আমি এরকম যে ঘরটার মধ্যে এসব অশরীরী দেখা যায়, তো আমার ফ্রেন্ড ওই ঘরটা পরিষ্কার করছিল, তো পরিষ্কার করার দরুন বাথরুমটাও বোয়াকে দিয়ে পরিষ্কার করিয়ে বোয়াকে বলছে যে তুমি ওদিকে যাও। তো ও তাড়াতাড়ি করে সব রুম লক করে বের হয়ে যেতে নিছিল। তো তখন
ওই রুমের বাথরুম থেকে একটা খুব মানে একটা বুড়া টাইপের লোক এবং তার সাদা সাদা দাড়ি আছে এবং আমার ফ্রেন্ড মানে সাইড দিয়ে এরকম করে ব্লিঙ্ক করে দেখে যে ওই জিনিসটা ওকে বলতেছে তুই পিছনে তাকা দেখ আমি আছি। তো ও তো খুব ভয় পেয়ে যায় এবং আবার ওই ঘর থেকে তাড়াতাড়ি করে বের হয়ে যায় যে এরকম অশরীরী জিনিসপত্র ওর ঘরের মধ্যে অহরহ চলতেছে এবং ও বলতেছে এখন আমি আমি এখন এগুলো দিয়ে কি করব বা কোনখানে যাব। তারপরে আরেকটা রুম ওদের ভাইয়া আমাকে বলে যে আমাদের মেইন সমস্যাটাই হয় আমাদের রুমের পাশের রুমে এবং আমাদের একটা স্টোর রুম আছে, ওই স্টোর রুমটা বেশিরভাগই বন্ধ থাকে। তো ওই স্টোর রুমের মধ্যে একদিন ওই আমার ফ্রেন্ড স্টোর রুমের পাশে একটা টয়লেট আছে, ওই টয়লেটটা মানে ও কোনো রকম লন্ড্রির কাজ করে মানে কাপড় কাচাকাচি ওগুলো করে ও ঘর থেকে মানে ওই রুম থেকে বের হওয়ার সময় রুমের ভিতর থেকে একটা আওয়াজ আসে যে তোর হাজব্যান্ডকে খুব শীঘ্রই মেরে ফেলবো উইদিন 9 ইয়ার্সের মধ্যে। তো তারপরে ও যখন এটা শুনে তখন তো খুব কান্নাকাটি শুরু করে দেয় এবং ভাইয়াকে সাথে তাড়াতাড়ি ফোন দেয় এবং ভাইয়া এখন যেই জিনিসটা বলবো সেটা হচ্ছে গিয়ে একদমই মানে সেটা সম্পূর্ণভাবে একদম মানে আপনার ক্যামেরায় মানে বন্দি হয়েছে। যেরকম আমার ফ্রেন্ডের যে হাজব্যান্ড ওনার তো মানে ব্যবসা আছে কিন্তু ব্যবসাতে বলতেছে সেরকম উন্নতি করতে পারে না, কিন্তু তিনি সেভাবে চালিয়ে যাচ্ছে। উনি বলছে যে আমি ব্যবসার কাজে একদিন ঢাকার বাইরে যাব, তুমি বাসায় একা থাকবা। তো তখন আমার ফ্রেন্ডটা খুব মানে হ্যাজিটেশনে পড়ে যায়, এখন কি করবে, ওকে একা তো থাকতেই হবে। তো ও আর ওর বেবি এখন যেহেতু ও যাতে ভয় না পায় তো পাশের বাসায় একজন ছোট্ট ছেলে থাকে, ও মানে কাজকর্ম করে দেয়। তো ওই ছেলেটাকে বসে যে আপনি একটু মানে পাশের বাসার মহিলাটাকে বসে যে আপনি এই বাবুটাকে একটু পাশে দিয়ে রাখেন, আমি তো মানে আমাদের বাসায় দিয়ে রাখেন, আমি তো থাকবো না। তো তখন আন্টিও বলল যে ঠিক আছে এটা করা যাবে। তারপরে যেদিন ভাইয়া মানে ঢাকা লিভ করে তো ওরা তিনজনই শুধু বাসায় ছিল এবং ঠিক এই সন্ধ্যার টাইমেই কাহিনীটা হয়। ভাইয়া এই কাহিনী হওয়ার পর থেকে সব ঘরে সিসি ক্যামেরা দিয়ে রেখেছিল এবং যেই কবুতরের রুমের পাশেই হচ্ছে গিয়ে আপনার একটা ছিল বারান্দা ছিল। তো আমার ফ্রেন্ড এরকম সন্ধ্যার পর মানে ওর বাবুর রান্না করার একটা কি কাজ ছিল, ও ওইটা মানে বুঝতে পারেনি যে সন্ধ্যার টাইমটা মানে পার হয়ে যাচ্ছে। ও রান্না করতে করতে হঠাৎ করেই মানে ওর বাবু খুব জোরে চিৎকার দিয়ে ওঠে এবং কান্না করা শুরু করে দেয় এবং ওই কান্না কোনো প্রকারেই মানে বন্ধ করা যাচ্ছিল না। তো এখন তো ও বুঝে গেছে হ্যাঁ এখন তো মানে সন্ধ্যা পার হয়ে গেল। ও তাড়াতাড়ি করে ওর হাজব্যান্ডকে ফোন করলো, ওর হাজব্যান্ড বললো তোমরা তাড়াতাড়ি এক ঘরের ভিতরে যাও, ঘর বন্ধ করে লক করে রাখো। তো ভাইয়া এরকম তাড়াতাড়ি করে ওনার মোবাইল থেকেই সিসিটিভি ক্যামেরাটা অন করে এবং অন করে সে সব ঘরই দেখে। ঘরের মধ্যে থেকে হঠাৎ করে মানে যে কবুতরের যে রুমটা আছে ওই রুমটার মধ্যে মানে ভাইয়া হঠাৎ করে দেখতেছে যে ক্যামেরার আলোতেই সে দেখতেছে যে কবুতরের যে রুমের যে বারান্দাটা, ওই বারান্দার কর্নারে কীরকম জানি ভাইয়া মানে যারা সাধারণত ব্ল্যাক ম্যাজিক করে ওই জিনিসটা কিন্তু মানে কি হয় একটা মানে শয়তান টাইপেরই জিনিস হয় এবং ওইটার প্রতিফল মানে ডেভিলটা কীরকম থাকে মানে আপনার মুখটা মানে ডেভিলের মুখটা থাকে আপনার কীরকম গরু বা ছাগলের আকৃতির এবং শরীরটা থাকে, পা দুটা থাকে হচ্ছে আপনার ছাগলের পায়ের মতো। তো জিনিসটা এরকম মানে হঠাৎ করে এরকম গরুর শিংয়ের মতো এরকম দুইটা শিংয়ের মতো দেখা যাচ্ছে এরকম ছায়ায়, আবার হঠাৎ করে একটা ছোট বাচ্চা আকৃতি নিচ্ছে, আবার হঠাৎ করে এরকম করে ছোট বাচ্চা থেকে আবার একটা লম্বা আকৃতির একটা মানুষ হয়ে যেতেছে। এরকম মানে তিনটা জিনিস খালি ছায়ার মতো এরকম করে মানে সে রূপ চেঞ্জ করতেছে। তো এটা ভাইয়া দেখার পর তো ভাইয়া খুব ভয় পেয়ে যায়, যে বলতেছে আমি তো এখন বাসায় নেই, এখন তো ওরা তিনজন, ওদের যদি কোনো ক্ষতি করে ফেলে, আর বাচ্চা তো কান্না কোনো প্রকৃতি মানে থামানো যাচ্ছে না বাচ্চার কান্নাকে। তো তো বাচ্চার কান্নাকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। তো তাড়াতাড়ি করে আমার ফ্রেন্ড ওই জিকির আজগার করতে থাকে, সুরা টুরা পরে ওকে ফুটো দিয়ে দেয়। তারপরে ওইখানে যে ছোট বেবিটা ছিল মানে আমার ফ্রেন্ডের তো বেবি ছিল, ওইখানে যে ছেলেটাকে রেখে দিয়ে গেছিলো যে যাতে ভয় না পায়, ওই ছেলেটাও মানে ওই আমার ফ্রেন্ডের মোবাইল যখন অন করে এবং অন করে যখন সিসিটিভি ক্যামেরাতে দেখে আমার ওই ছেলেটাও ওই বাচ্চার আকৃতির কিছু একটা দেখছে। তো এখানে দুইজন মানুষ একদম প্রমাণ আছে যে ভাইয়া যে দুইজন মানুষ দেখেছে যে এরকম জিনিস দেখা যাচ্ছে ক্যামেরার মধ্যে, মানে হঠাৎ করে আপনার একটা আকৃতি নিচ্ছে, বিভিন্ন রকমের আকৃতি মানে আপনার চেঞ্জ করতেছে।
তো আমি বললাম যে তোমরা তাড়াতাড়ি করে এটা রুকেয়া করো, না হলে কিন্তু এটা এক সময় এমন আসবে যে ওইটা আর ছাড়ানো যাবে না, এবং ওইটা মানে ব্ল্যাক ম্যাজিক করলে সাধারণত খুব তাড়াতাড়ি সেটা। কিন্তু ভাইয়া বলতেছে যে আমি দেখি তারা আমাকে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। তখন আমি ভাইয়াকে একটা বললাম যে ভাইয়া এরকম করে দেখবেন এক টাইম এসে পড়বে, আপনার শেষ সময় এসে পড়বে, আপনার একটা বেবি আছে, আপনার ওয়াইফ আছে, তা আপনাকে তো অবশ্যই এখান থেকে ইয়ে করতে হবে। তখন ভাইয়া অনেকক্ষণ চিন্তা করলো, যে বললো যে আচ্ছা ঠিক আছে আপু, আপনার কাছে যদি কোনো ভালো কেউ জানা থাকে আপনি আমাকে ইয়া করবেন। ভাইয়া আবার খুব শক্ত মানুষ, সে চেষ্টা করে যে এগুলা সে তাকে খুব একটা ক্ষতি করতে পারবে না। এখন ভাইয়াও যদি শক্ত থাকে, ভাইয়াও যদি মানে ভাইয়া শক্ত আছে, ভাইয়াকে সেরকম ক্ষতি করতে পারছে না, কিন্তু ক্ষতিটা করছে তার ফ্যামিলিকে। তো আমার ফ্রেন্ড প্রতিনিয়তই বিভিন্ন রকমের সমস্যা মানে অতিক্রম করছে, এবং ওদের বাসায় যারা বেড়াতে আসে তারাও মানে এসব, আমি তো এটা ফেস করেছি মানে একদম সশরীরে। আমার ফ্রেন্ডের এরকম আন্টি দেশের বাইরে থেকে এসেছিল এই ডিসেম্বর মাসে, এবং তারাও এরকম মানে 2বার ভয় পেয়ে গিয়েছিল। এরকম ওদের সাথেও এরকম অশরীরী কাহিনী ঘটে যায়, যে এরকম যেই রুমটার মধ্যে সাধারণত ওই মানে অশরীরী দেখা যায়, এখন মানুষ আসলে তো সরাসরি বলে দিতে পারে না যে এরকম কিছু একটা। তো মানে স্বাভাবিকভাবেও মানে ওনার যে মানে আমার ফ্রেন্ডের যে আন্টি বেড়াতে এসেছে, তো আন্টিকে বলছে আপনারা এখানে থাকেন, সমস্যা নাই। তো ওরকম কোনো কাহিনী তারা কিছু বলেনি, কিন্তু একদিন সরাসরি মানে আন্টি খুব ভয় পেয়ে যায়, চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে আসে। তো বলতেছে কি যে আমি এখানে কিছু একটা দেখছি এবং আমি বুঝলাম না কেন এরকম হয়। এখন ও হাজব্যান্ডের দিকে তাকায়, হাজব্যান্ড ওর দিকে তাকায়, যে বলতেছে কি হয়েছে, বলতেছে যে আমি এখানে শুয়েছিলাম, এখানে বাইরে এরকম কোনো বাতাস নাই, কিচ্ছু নাই, হঠাৎ করে আমি দেখি জানলার সামনে এরকম যে পর্দাটা আছে, এই পর্দাটা হঠাৎ করে উড়ে একদম ইয়ে পর্যন্ত মানে ওয়াল পর্যন্ত উড়ে আসলো। এটা কি এরকম ছিল, মানে বাতাস নাই, বাতাস না থাকলে এমনি করে উড়া যাবে, এটা তো নিশ্চয়ই কোনো অশরীরী ভিতরে ঢুকলেই এর জিনিসটা এরকম হয়। মানে ছায়া পড়লে ভাইয়া যেরকম কোনো একটা জিনিস আসলো, মানে আমরা যদি পিছন দিক দিয়ে উকি মারি, মানে ভয় দেখাই কাউকে, ও মানে পর্দাটা থাকলে কীরকম লাগবে ওইরকম আর কি, পর্দাটা এরকম সোজা হয়ে আছে। তো তখন বুঝতে পারছি যে পিছনে কিছু একটা আছে। তো এরকম ভয় পেয়ে তাড়াতাড়ি ওই ঘর থেকে বের হয়ে, ওই ঘরে শুধু আন্টির একা ছিল। তো এরকম করে এরকম ভয়কে দেখাবে, আমি তো ঘরের দরজা আটকায় রাখছি, তো এই জিনিসটা কি ছিল। উনি তাড়াতাড়ি ভয় পেয়ে বের হয়ে যায়। এবং আরেকবার কি হয়েছে যে ওদের বাসায় এরকম অহরহই মানুষ আসে এবং সবাই কিছু না কিছু ভয় পায়। তো আরেকজন এরকম ওই আন্টির পর এরকম ওদের আরেকটা কাজিন এরকম বেড়াতে এসেছে। কাজিন বেড়াতে আসার পর ওই কাজিনকে মানে কিছু হিন্ট দিল যে এখানে কিছু সমস্যা আছে, তো যখনই বের হবা একসাথে বের হবা বা ইয়ে করবা, তখন ওরাও এটা হাসির উপরে নিল যে না এটা কিছুই না। কিন্তু আসলে যখন ঘটে গেছে তখন বুঝতে পারছে যে আমার ফ্রেন্ড এবং ওই কাজিনের যে ওয়াইফ ওরা বেড়াতে যায়, এবং ওই কাজিনটা ছেলে কাজিন উনি আবার বাসায় ছিলেন। তো বাসায় উনি ঘুমিয়েছিলেন, হঠাৎ করে উনি মানে আওয়াজ পায় যে ওর ওয়াইফ এবং মানে আমার ফ্রেন্ড বাসার ভিতরে এসেছে এবং কে জানি হাসতেছে খুব জোরে জোরে। তো তখন আমার ফ্রেন্ড বলতে মানে ওই কাজিনটা বলতেছে যে কে তোমরা কি এসেছো বাসায়? তখন কোনো আওয়াজ নাই, খালি খিলখিল আওয়াজে হাসি আসে, তোমরা কি এসেছো, কেউ কথা বলো না কেন বলে উনি দরজা খুলে বের হয়ে দেখে দরজা আটকানো এবং মানে কোনো আওয়াজ টাওয়াজ নাই, আবার নর্মাল আর কি, যে বাসায় যদি কেউ না থাকে সেরকম। তো তখন বলতেছে যে একটু আগে আমি হাসির আওয়াজ শুনলাম, তো এটা কি হইলো। তো উনি তাড়াতাড়ি করে ঘরের ভিতরে ঢুকে গেলেন এবং আবার ওই হাসির আওয়াজ পেলেন। উনি তো তখন খুব ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি করে মানে আপনার সূরা কালাম পড়তে থাকে এবং তাড়াতাড়ি আমার ফ্রেন্ডকে ফোন দেয় যে এরকম আমি একটা হাসির আওয়াজ পেলাম, ভাবি আপনার তাড়াতাড়ি বাসায় আসেন। তো তারপরে আমার ফ্রেন্ড বেশি দেরি না করে তাড়াতাড়ি করে বাসায় চলে আসে এবং বাসায় চলে আসার পর বলতে থাকে যে ভাইয়া আসলে এইসব এই কাহিনী এরকম হচ্ছে। তো তখন তারাও এটা বললেন যে তোমরা কোনো ইয়েকে দেখাও, এটা না হলে এটা খুব পর্যায় পর্যন্ত চলে যাবে। তো এখন ভাইয়া এটাই আমরা আশা করি যে আত্মীয়তার মধ্যে যাতে এরকম কোনো কিছু না হয়, যাতে জিনিসটা খুব দূর পর্যন্ত চলে যায়। সম্পত্তি এক জায়গায়, মানুষ এক জায়গায়, সম্পত্তি সবসময় থাকবে না, তো সম্পর্ক সবসময়ই থাকবে। তারপরে ভাইয়া এরকম একটা আবার যেতে যেতে আমাকে বললো, আমি যখন আবার চলে আসতেছি তখন আমাকে ওরা নিচ পর্যন্ত দিয়ে যায় এবং আরেকটা কাহিনী লাস্ট তারা বলে দেয় যে এরকম লাস্ট একবার এরকম হলো যে আমার বাসায় কোনো ছোট বাচ্চা আসতে পারে না, ছোট বাচ্চা আসলেই তারা এরকম ভয় পায় যে এরকম বউ আর বেবি আসছিল।
বুয়ার বেবি খেলতেছিল, হঠাৎ করে কান্না শুরু করে দিছে। এখন বলতেছে যে কি হয়েছে, তুই থাকবি না কেন? বুয়া জিজ্ঞাসা করে বেবিকে যে তুই থাকবি না কেন, কি হয়েছে? কয় না আম্মা, আমি এখানে একটা কালা কালারের পোশাক পরা একটা মহিলারে দেখছি, আমারে কয় মাইরা ফেলবো, এরকম কিছু একটা। তো তখন আমার ফ্রেন্ড তো চুপ হয়ে যায়, তা ও আর তখন বুয়া বলতেছে যে আপা এরকম কি কোনো কিছু কি আছে নাকি? তারপরে আবার পাশের বিল্ডিংয়েও এক মহিলা, ওনার ছোট বেবি, ও কয়েকদিন এসে এরকম খেলাধুলা করেছে। খেলাধুলা করার পর 2 দিন 3 দিন পর আর যেতে যায় না ওই বাসায়, যে না আম্মু আমি ওই বাসায় যাব না। তখন বলতেছে যে কেন? বলতেছে যে এরকম কীরকম কালো পোশাক পরা একটা মহিলা আমারে বলে আমাকে মেরে ফেলবে বা এরকম কিছু একটা। তো আমি বলতেছি দোস্ত এটা খুব তাড়াতাড়ি রোকেয়া কর এবং সুরাহা কর, না হলে কিন্তু এই জিনিসটা খুব অতিক্রম করে ফেললে এখান থেকে, মানে আমরা ব্ল্যাক ম্যাজিক করলে একটা পর্যায়ে যাই যে এখান থেকে আমরা কিভাবে মানে পরিত্রাণ পাবো, পরিত্রাণ করার চেষ্টা করব, এটাই চিন্তা করি। কিন্তু সাধারণত এটা যদি না করা হয় এটা চলতেই থাকবে, অবধি চলমান চলতেই থাকবে, এবং এক সময় আপনাকে এরকম ভয় দেখাতে দেখাতে এক সময় মানে এই জিনিসটা মৃত্যু পর্যন্তও চলে যাবে এরকম। তো ভাইয়া তারপরে আমি চলে আসি এবং আমি এই ছিল আমার ব্ল্যাক ম্যাজিকের কয়েকটা কাহিনী। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।